হাই বন্ধুরা, তো চললাম আজকের ফলতায়। তো ফ্রেন্ডস দেখতে থাকুন আমাদের এই ফলতার জায়গাটা কেমন, যেখানে শুটিং হয়, যেখানে প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং আরও বড় বড় অভিনেতা শুটিং করে গেছে। তো সেই জায়গায় আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এবং ব্লগ ভিডিও বানাচ্ছি আজকে। তো ফ্রেন্ডস আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং দেখে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস চলে যাচ্ছি ফলতা। ধরো তো ফ্রেন্ডস চলে এলাম আমরা শাহি বিরিয়ানির দোকান। তো ফ্রেন্ডস এই জায়গাটা হচ্ছে সোরাহাট মোড়। তো সোরাহাটে শাহি বিরিয়ানির দোকানে আমরা এসেছি এখন। তো এই দোকানে 2 প্যাকেট বিরিয়ানি নেব এবং ফলতা আমরা না খেয়ে থাকবো, খুব খিদে পাবে, সেই হিসাবে আমরা নিচ্ছি বিরিয়ানিটা। আর যা বাইরে রোদ পড়েছে, যা গরমের মধ্যেও তবুও আমরা ভিডিও বানাবার জন্য যাচ্ছি ফলতা। হাই বন্ধুরা, আমরা ফলতার কাছেই চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ফলতায় চলে যাব, দেখতে থাকুন। এই যে ফলতার নদী দেখুন, ফলতায় চলে এসেছি। এই যে ফলতার নদী। হাই বন্ধুরা, এই যে ঘর দেখতে পাচ্ছেন, এটা জগদীশ চন্দ্র বসুর ঘর। এই যে দেখতে পাচ্ছেন ঘরটা, এই যে ফলতার নদী দেখতে থাকুন। তো ফ্রেন্ডস এবার দেখুন ফলতার বাস স্ট্যান্ড, 83 বাস। এই হচ্ছে 83 বাসের স্ট্যান্ড, যেটা হচ্ছে ফলতায় থাকে। তো ফ্রেন্ডস যদি আপনারা ফলতায় আসতে চান, তো এরকম 83 বাস আপনাদের আমতলা থেকে, কলকাতা থেকে আসে, সেখান থেকে আপনারা ফলতায় আসতে পারবেন। তো ফলতা এমন একটা জায়গা এবং এমন একটা গ্রাম যেখানে কার না আসতে ভালো লাগে, যে গ্রাম আসলে শান্তি, মন ভরে যায়। কারণ ওখানে এমন একটা জায়গা ছিল, প্রচুর প্রচুর আগের বাংলা সুপারহিট প্রসেনজিতের, তাপস পালের, চিরঞ্জিতের, শতাব্দী রায়, আরও অনেক আর্টিস্ট বড় বড়, তাদের শুটিং চলছিল এবং সেই শুটিং আমার দেখা 2-1টা দেখেছিলাম ছোটোবেলায়। আর এখন আপাতত সেই সব জামানা, সেই সব দিনগুলো হারিয়ে গেছে। তাই এখন সিরিয়ালের শুটিং বা আদার্স সত্য ঘটনা, এই সব শুটিং এখন চলে ফলতায়। ফলতা এমন একটা জায়গা, আমার খুব ভালো লাগে ফলতায় আসতে। আর অ্যাকচুয়ালি আমাদের গ্রামই তো ফলতার গ্রাম, কারণ ফলতা থেকে আমার বাড়ি আধ ঘন্টা, বেশি 30 মিনিট। তো ফ্রেন্ডস আমরা কিন্তু ফলতায় চলেই এলাম কথা বলতে বলতে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফলতার বড় রেস্টুরেন্ট। সো ফ্রেন্ডস বন্ধুরা, আমরা এখন ফলতায় বসে আছি। তো ফলতায় একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। তো ফলতা এলাকাটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা, এই একটা বড় হোটেল। তো এই হোটেলে সব শুটিংয়ের অনেক লোক থাকে এবং এখানে অনেকেই শুটিং করতে আসে। আগেও হ্যাঁ না, তো এখানে আগের অনেক প্রসেনজিৎ, চিরঞ্জিত থেকে শুরু করে সব বড় বড় আর্টিস্টরা এখানে অনেক শুটিং করে গেছে, বই করে গেছে। তো সেই জায়গাটাই আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড, আপনারা দেখুন। তো লাইভ করতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি লাইভ কিন্তু এখনও হচ্ছে না, কারণ আমার সাবস্ক্রাইবটা খুবই কম আছে। তো ফ্রেন্ডস যারা আমার সাবস্ক্রাইবার আছে প্লাস যারা দেখছো এই ভিডিওটা, তারা মনে করে অবশ্যই আমার এই চ্যানেলটি সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে দাও। এবং পরে যাতে আমি লাইভ করতে পারি, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাছে।
এই দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এখন বসে আছি এবং নদীর পাড়ে সব নৌকারা আসছে, নৌকা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, ফলতায় চলে এসেছি আপাতত। ফলতায় এটা হচ্ছে শ্মশান ঘাট, যেখানে অ্যাকচুয়ালি মানুষের মৃতদেহ পোড়ানো হয় কাঠেতে। তো ফ্রেন্ডস, এখানে একটা মন্দির মতো করা আছে। তো সেই মন্দিরে আমি উঠে ঠাকুরটাকে দর্শন করলাম এবং ঠাকুরটা খুব সুন্দর। ঠাকুরটা দেখে আমি দর্শন করে এখান থেকে আমি যেখানে মোনা পুরায় সেখানে আমি গেলাম। দেখতে পাচ্ছেন চারিদিকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফলতার বুকে এরকম মন্দির এবং শ্মশান আছে। অনেকে ফলতা শুনেছে বাট আসেনি কখনো, তো তাদের জন্য আমি এইভাবে ভিডিও সব কিছু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে চুল্লি, যেখানে মৃতদেহ পোড়ানো হয়। দেখতে পাচ্ছেন সেই ফলতার নদী। এরপর আমি এই নদীতে স্নান করব, তো আপনারা দেখুন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই নদী, কি সুন্দর জায়গা। তো এখানে ব্লগ করতে এসেছি, দেখুন। এই হচ্ছে শ্মশান, যেখানে এক্ষুনি আপনাদের দেখালাম চুল্লি জায়গা বলা হয়। এখানে মানুষ পোড়ানো হয়। প্রচুর রোদে তো দেখতেও পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তো ফ্রেন্ডস, এইসব জায়গায় প্রচুর শুটিং হয়েছে ফলতা। हो नहीं सकता, हो नहीं सकता, हो नहीं सकता। না এখানে বলবে, এখানে চান করনি, এটাও ঠিক বলেছে। হ্যাঁ চান করনি, এখানে চান করনি। তো বন্ধুরা, দেখতেই পেলে এতক্ষণ ফলতার এরিয়া। এবারে আমি নামছি ফলতার নদীতে চান করতে। তো ফ্রেন্ডস, নদীতে স্নান করার জন্য এমন একটা জায়গা থেকে নামলাম, প্রায় পড়েই যাচ্ছিলাম, এত স্লিপ। তো সত্যি গরমে নদীতে স্নান করলে মন শান্তি হয়ে যায়। তো সেই হিসাবে গরমের মধ্যে আমি ফলতায় স্নান করতে নামাচ্ছি। আর এমনিতে কথায় আছে গঙ্গার জল শুদ্ধ, ভালো। এমনি আমাদের ফলতার নদীও শুদ্ধ, ভালো। কেন শুদ্ধ বললাম? কারণ এই জলে আমরা গঙ্গা জল হিসাবে ব্যবহার করি, ঠিক আছে? এই জল আমাদের অনেক পুজোতে কাজে লাগে। তো সেই হিসাবেই আমরা এই ফলতা নদী থেকে জল নিয়ে যাই বাড়িতে, প্লাস স্নানও করি এবং অনেকেই স্নান করতে আসে এই ফলতার নদীতে। তো আমি এই স্নান করছি এখন আপাতত। তো বন্ধুরা, এই দেখাচ্ছি জুম করে আপনাদেরকে জেটি ঘাট, যেখান থেকে অ্যাকচুয়ালি জাহাজ থেকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। ফলতার সেই জেটি ঘাটটা আপনাদেরকে জুম করে দেখানো হলো। ফলতার সেই টাওয়ার দেখাচ্ছি। এই জায়গায় ছোটোবেলায় অনেক আসতাম, কিন্তু সেই সব জায়গাগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এই যে নদীর পাড়ে এখন আমি আছি, এখানে প্রসেনজিতের অনেক অনেক শুটিং হয়েছে, যেটা সেই শুটিংগুলো আমরা ছোটোবেলায় দেখেছি। আর তো বন্ধুরা, স্নান হয়ে যাবার পরে একটু জল ছিটাচ্ছি, কারণ যে আমার ক্যামেরা ধরছিল তাকে একটু জল দিচ্ছিলাম মাথায়, কারণ সে তো নামে নাই।
কারণ এই জল মাথায় একটু পড়া মানে শুদ্ধ হয়ে যাওয়া। এই জল গঙ্গা জল হিসেবে ব্যবহার করা হয়, তো আমিও সেই হিসাবেই দূর থেকে তাকে জল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মোটে গায়ে পড়ছিল না। তারপরে লাস্টে বোতলে করে নিয়ে জল ফিরছিলাম। তো যাই হোক, লাস্টে জল মাথায় দিয়ে ওই বোতলে আমি জলটা ভরে গঙ্গা জল হিসাবে আমি বাড়িতে নিয়ে আসলাম। আজকের ফলতার ভিডিও এইটুকুই ফ্রেন্ডস। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।